নমস্কার বন্ধুরা, এজি শর্টস অ্যান্ড রেসিপিতে তোমাদের স্বাগত জানাই। তো চলো, আজকের রেসিপির নাম হচ্ছে বিনসের একটি মজাদার রেসিপি তৈরি করব, যেটা রুটি, পরোটা, ভাত সবের সাথেই কিন্তু তোমরা খেতে পারবে। তো চলো, কিভাবে আমি এই রেসিপিটি করেছি বিনসের। আর বিনস মোটামুটি সবাই পছন্দ করে। তো চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে করেছি। তো ফার্স্টে দেখো, এখানে আমি কিন্তু বিনসগুলোকে এইভাবে কেটে নিয়েছি, একটু ছোট ছোট করে কেটেছি। তোমরা চাইলে আরেকটু ছোট করতে পারো বা আরেকটু বড় করেও কাটতে পারো। তো এইভাবে আমি সমস্ত বিনসগুলোকে কেটে নিয়েছি। আর দেখো, এখানে আমি একটা বড় সাইজের আলুকে এইভাবে কিন্তু কেটে নিয়েছি, একটু ডুমো ডুমো করে কেটেছি। আর এখানে দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিন্তু সর্ষের তেল। তো আমি এখানে অল্প তেল দিয়েই করছি। তো দেখতেই পেলে কতটা পরিমাণে আমি তেল দিলাম। দিয়ে দিলাম আমি হাফ চামচ মতন সর্ষে আর হাফ চামচ জিরে। তো সর্ষে আর জিরেটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। ফার্স্টে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেছি। তো দেখো, সর্ষে আর জিরে কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি আমি কুচনো রসুন। এখানে আমি 4 কোয়া মতন কিন্তু রসুন ইউজ করেছি। আর তারপরে দেখো, একটু হিং দিয়ে দিচ্ছি, অল্প সামান্য করে একটু হিং দিয়ে দিচ্ছি। তো রসুন তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর হিংটাও দেখো ভাজা হয়ে গেছে। তারপরে সাথে কিন্তু দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলুগুলোকে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে দিয়েছি, না হলে কিন্তু পুরো মশলাটাই কিন্তু পুড়ে যাবে। আর তারপরেই দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো কিন্তু আলুতে লবণ। তো লবণ দিয়ে এবার আলুগুলোকে কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখতে থাকো আমার রেসিপিটি। তো দেখো, আলুটার মধ্যে কিন্তু আমি লবণ দিয়েছি, হলুদ কিন্তু এখন আমি দেব না। আর এই তেলেই কিন্তু আমি পুরো রেসিপিটি তৈরি করব। তো আলু হাফ ভাজা হয়েছে, তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি এইভাবেই একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো আলু আর পেঁয়াজটাকে কিন্তু একই সাথে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু খুব কালো করে ভাজবো না, মানে মিডিয়াম ভাজবো। ভেজে তারপরে কিন্তু রেসিপিটি আমি করব। তো দেখতেই থাকো, পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তারপরে কিন্তু দিয়ে দিলাম আমি একটা ছোট সাইজের টমেটোকে আমি এইভাবেই কুচি করে কেটে নিয়েছিলাম। তো একই সাথে টমেটো, পেঁয়াজ, আলুকে কিন্তু খুব ভালো করে আবারও কিন্তু ভেজে নিচ্ছি। যেহেতু আলুতে লবণ দিয়েছিলাম, তার জন্য কিন্তু এখন আর আমি লবণটা ইউজ করছি না। তো ওতেই কিন্তু টমেটো কিন্তু গলে যাবে। তারপরে আমি দেখো এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম আমি 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মতন কিন্তু জিরে গুঁড়ো দিয়েছি, আর হাফ চামচ মতো কিন্তু লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করেছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু রেসিপিটি করতে পারো। তো সমস্ত গুঁড়ো মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব আলুর সাথে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে। আর এই রান্নাটায় কিন্তু আমি একটুও কিন্তু জল ইউজ করব না। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখেই রান্নাটা করতে হবে। তারপরে দেখো, মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে আমি কেটে রাখা বিনসগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি। সমস্ত বিনস কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি, দেখতেই পেলে। এবার কিন্তু মশলার সাথে বিনসটাকেও খুব ভালো করে কিন্তু ভেজে নেব। তো বিনস তো তোমরা জানোই খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য কিন্তু আলুটাকে খুব ভালো করে আগে ভেজে কষিয়ে নিয়েছি। আর যেহেতু জল দেব না, তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে এই রেসিপিটি কিন্তু করতে হবে। আর এটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। তোমরা রুটি, পরোটা, ভাত সবের সাথেই কিন্তু খেতে পারো। তারপরেই দেখো, অল্প সামান্য পরিমাণে লবণ এখানে অ্যাড করে দিলাম। যেহেতু আলুতে লবণ দিয়েছিলাম, তার জন্য অল্প একটু লবণ কিন্তু অ্যাড করলাম বিনসের জন্য। আর তারপরে দেখো, এবার কিন্তু আমি এখানে অ্যাড করে দেব একটু আমচুর পাউডার। তোমাদের কাছে না থাকলে তোমরা এটাকে স্কিপ করতে পারো। অল্প সামান্য হাফ চামচেরও একটু কম দিয়েছি। আমচুর পাউডারটা দিলে কিন্তু এটার টেস্টটা কিন্তু আরও বেশি মজাদার হয়। খুবই খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। তো দেখো, সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিটের মতন কিন্তু এটাকে আমি হতে দেব। তো দেখো, আবারও 4-5 মিনিট পরে কিন্তু আমি ফিরে আসছি। ঢাকনা খুলে দেখো কতটা মজে গেছে। বিনসগুলো কিন্তু অলরেডি নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা।
বিনসের কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে, যেহেতু মশলাতে এটা কিন্তু একদম মজে গেছে। তো আবারও কিন্তু একদম লো ফ্লেমে খুব ভালো করে কিন্তু আমি এটাকে কষিয়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি, যেটাই বলতে পারো। খুব ভালো করে কিন্তু, আর দেখতেই পাচ্ছ আলু কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গলে গেছে। অ্যাড করে দিলাম অল্প সামান্য পরিমাণে চিনি। এই রেসিপিতে কিন্তু হালকা চিনি দিলে কিন্তু খেতে খুবই একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে দেখো চিনিটা দিয়ে আবারও কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা তোমরা মশালা বিনসও বলতে পারো, যেহেতু এটা জল ছাড়া, এটা কিন্তু তরকারি না। আর পুরোটাই মশলা দিয়ে আর হালকা তেল দিয়ে কিন্তু আমি করেছি, খুব বেশি তেল কিন্তু এখানে ইউজ করিনি। তারপরে দেখো চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও কিন্তু 2-3 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে আমি এখানে এটাকে হতে দেবো। তো দেখতেই পাচ্ছ বিনসও কিন্তু অলরেডি নরম হয়ে গেছে, আর আলু তো গলেই গেছে, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। খুব ভালো করে কিন্তু আমি আবারও 3-4 মিনিটের মতো নাড়াচাড়া করে এবার কিন্তু ঢাকনা চাপা দিয়ে দেবো, 2-3 মিনিটের মতন কিন্তু হতে দেবো। তারপর দেখো 2-3 মিনিট পরে আবারও আমি ফিরে এসেছি, ঢাকনা খুলে দেখছি। দেখতেই পাচ্ছ আমার বিনসের রেসিপিটি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে এসেছে। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, আশা করি তোমাদেরও ভালো লাগবে।